খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করা, প্রশ্নবোধক করা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীর প্রতি মানুষের যে সহানুভূতি, মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আমাদের নারী কর্মীদের কাজের কারণে তাদের উপর হামলা করা হচ্ছে, নারীরা যাতে যেতে না পারেন নির্বাচন কেন্দ্রে সেই জন্য বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন অভিযোগগুলো করা হচ্ছে। অলরেডি তাদের একজন নেতা বলেছেন ব্রিফিং এ যে নারীদেরকে অবশ্যই বোরকা খুলে যেতে হবে। তো বোরকা পরে যাবে না খুলে যাবে, এটা তো সেই ব্যক্তির তার অধিকার। নির্বাচন কমিশন ঠিক করবেন যে তার ভোটার তালিকা দেখে তাকে একটা ব্যক্তিগত ব্যবস্থা আছে। এখন থেকেই এই ধরনের বিভিন্ন নাটক সাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আহত করা হচ্ছে। আমরা মনে করি যে একটা দল এবং প্রশাসনের একটা অংশ যারা ফেসিবাদের সাথে ছিলেন, এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এক হয়ে এই সমস্ত ঘটনাগুলো একের পরে তারা সংগঠিত করছে। গতকালকে আমাদের আমিরে জামাতের ভাষণ যেটা ঢাকা পনেরোতে, আপনারা জানেন যে সেখানে প্রায় 12টি তার নির্বাচনী অফিস যেগুলো ছিল, ভিডিও অনুযায়ী আমরা করেছি যে সমস্ত বিধি মেনে করতে হয়, সেগুলো কে বা কারা ভেঙে ফেলেছে অথবা তার সবগুলো আইটেমগুলো তারা চুরি করে নিয়ে গেছে, ধ্বংস করেছে। সমস্ত একটা আইটেম আমরা আজকে দেখছি। এই সবগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে এখন জাতি যেখানে একটি উৎসবপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ লোক বাড়ি অভিমুখে যাচ্ছে এবং এটা ইতিহাসের একটা সেরা নির্বাচন মনে করি তারা যাচ্ছে, যারা গত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, যাদের অনেকের বয়স 30-32 বছর হয়ে গেছে, তারা শত রিস্ক নিয়েও সেখানে যাচ্ছেন। এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা, জনগণ যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে না পারেন, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটার পর একটা ঘটনা ঘটানো হচ্ছে, জনগণে অশান্তি তৈরি করে একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের ভালোবাসায় শিখত। আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তের মোকাবেলা করেছি, সামনে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ। যে ওভারঅল যে কথা আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে, সেখানে কয়েকটি বিষয় যে ঘটনাটা আরম্ভ হয়েছে, তিনি গিয়েছেন, আমি আগে বলেছি প্রথমে যে ঢাকা বিমানবন্দর যেটা সাধারণ বিমানবন্দর থেকে গিয়েছে, এন্ট্রি পয়েন্টে তাকে কেউগুলো ক্লিয়ার হয়েছে। সেখানকার অফিসার বলেছেন যে এই ব্যাপারে কোনো বার নাই। এটা বাংলাদেশের যে কোনো ব্যক্তিরা জানেন যে আমি আমার সম্পদ, আমি আমার অর্থ, আমি আমার যে কোনো কিছু নিয়ে বৈধভাবে চলাফেরা করতে পারি। এই অবস্থায় তিনি গিয়েছেন। 40 থেকে 45 মিনিটের মাথায় পরে পরিণত সাজানো হয়েছে। এসপি সাহেব এখানে আসার কথা, তার ডিউটি আপনি নয়, সাংবাদিকদেরকে তিনি ডেকে নিয়ে আসছেন, এনে এই টোটাল নাটকটা তারা করেছেন। এবং খুবই অ্যালার্মিং যেটা হচ্ছে যে বিমানবন্দরে যে গ্রিন চ্যানেল বা সিকিউরিটি যে চ্যানেলটা আছে, সেই চ্যানেল একটা খুবই সফিস্টিকেটেড এবং খুবই সিকিউর প্লেস। এখানে কোনো অবস্থায় এটা পাবলিক মাত্রখানা, কিন্তু কয়েক মিনিটের মাথায় এটা চলে আসছে মিডিয়াতে। এর অর্থ হচ্ছে এটাই যে সরকারের ভিতরে থাকা, পদ পেতে থাকা স্বৈরাচারের দোসররা, ফেসিবাদের দোসর একদল লোক এই কাজের সাথে জড়িত আমাদের মনে হচ্ছে, এবং এরা কোনো না কোনো ভাবে কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলো করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে নাজাল করার চেষ্টা করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে এই কোনো কিছু টিকে নাই। জনগণের সমর্থন এবং ভালোবাসায় শিখত এই সংগঠন ইনশাল্লাহ আগামীকালকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনের প্রত্যাশা আমরা করছি, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি সবাইকে, এবং জনগণকে আমরা আশাবাদী করতে চাই যে আপনার নির্ভয়ে নিঃসংক চিত্তে আপনারা উৎসবপূর্ণ পরিবেশে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা ভোটারদেরকে আপনারা এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ এই দেশের মানুষেরই বাংলাদেশ হবে। চক্রান্ত আর ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত আর ষড়যন্ত্র সফল হবে না। আমরা একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে শরীয়তপুরে আরেকটি ঘটনা ঘটেছে। জামাত ইসলামীর একজন ভাইয়ের বাসায় গিয়ে সেখান থেকে তার
মহিলারা ছিলেন, পরিবারের সদস্যরা ছিলেন, সন্তানরা ছিলেন, নাজেহাল করে তার ঘরে টাকা পাওয়া গেছে, এই মর্মে পুলিশ এনে তাকে মারাত্মকভাবে নাজেহাল করা হয়েছে। এটা জাতির কাছে আমাদের প্রশ্ন যে আমার ঘরে টাকা আছে, আমার ঘরে টাকা আছে, আপনার ঘরে টাকা আছে, এগুলো তো থাকবেই স্বাভাবিক। তো পুলিশ ডেকে এনে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে। যেখানে ঘরে মহিলারা আছেন, শিশুরা আছেন, আমাকে কোনো ধরনের কোনো আচরণ বিধি লঙ্ঘনের কোনো কাজ আমাকে পাওয়া যায়নি, কিন্তু এরপরে কাজটা করা হচ্ছে। উদ্দেশ্যটা খুব স্পষ্ট যে এগুলা সিরিজ নাটক সাজানো হচ্ছে। আজকে বিকেলবেলা ঢাকা 17-তে একটা কড়িল এলাকায়, কড়িল এলাকা আমাদের একটা খালিদ উসমান, আপনারা জানেন, সেখানে দারিদ্রার পক্ষে তিনি সেখানকার প্রার্থী। তিনি তার এজেন্টদেরকে সেখানে আগামীকালকে এজেন্টের জন্য যে সমস্ত কাগজপত্রগুলো রেডি করতে সেটা যদি বলছিলেন, সেখানে মহিলা এজেন্টরাও ছিলেন। তো সেখানে সে একদল লোক টাকা বিতরণ করছেন, এই অজুহাতে তাদেরকে গায়ে হাত তুলেছে, একজন নারীকে আহত করেছে, তার মাথায় আঘাত দিয়েছে। আমরা সেই সমস্ত সবগুলো তথ্য আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনার সেগুলো দেখবেন, হয়তো ইতিমধ্যে অনেকে দেখেছেন। এইভাবে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে যাচ্ছে কি, এবং উদ্দেশ্য